আপনি যদি 2025-26 অর্থ বছরে আপনার ট্যাক্স বা টিন সার্টিফিকেট করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই জিরো রিটার্ন সাবমিট করতে হবে অথবা রিটার্ন সাবমিট করতে হবে। না হলে আপনি কিন্তু খুব বিপদে আছেন। তো সেক্ষেত্রে প্রথমত আমাদের কি করতে হবে? ই-টিন অথবা দেখতে পাচ্ছেন টিন রেজিস্ট্রেশন যে ওয়েবসাইটটা আছে এখানে যেতে হবে অথবা এর পাশাপাশি ই-রিটার্ন যে ওয়েবসাইটটা আছে সেখানের মধ্যে যেতে হবে। সো আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। চলুন আমরা দেখে নিই জিরো রিটার্ন সাবমিট করার নতুন পদ্ধতিতে, নতুন নিয়মে কিভাবে সাবমিট করবেন, নতুন নিয়মে এবং নতুন আপডেটেড ভাবে, হ্যাঁ? তো সেক্ষেত্রে প্রথমত আমরা এই যে প্রথম ওয়েবসাইটটা আছে এইটাতে চলে যাব। সো দেখতে পাচ্ছেন এনবিআর। তো এখানে আসার পরে আমরা সিম্পলি কিন্তু লগ ইন করবো, হ্যাঁ? লগ ইন করার কারণ হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটের টিন নাম্বারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে কপি করব, হ্যাঁ? এরপরে ই-রিটার্ন সিম্পলি আপনি আপনার মোবাইল ফোন থেকেও সার্চ করে যেতে পারেন, যেমনটা আমরা এখানে সার্চ করে পেয়েছি, হ্যাঁ? ই-রিটার্ন এখানে নতুন ট্যাবে ওপেন করলাম। তো নতুন ট্যাবে ওপেন করার পরে এখান থেকে আমাদের কাজ মূলত কি হবে? সো এখান থেকে এই যে ই-রিটার্ন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। সো আমি সিম্পলি এখানে একটা ক্লিক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে রেজিস্টার করে না থাকেন তাহলে আপনি আম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনে একটা ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার টিন সার্টিফিকেটের নাম্বার, হ্যাঁ? আর হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার। অবশ্যই আপনি যেই এনআইডি বা স্মার্ট কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন বা ব্যবহার করবেন এবং ওই এনআইডি নাম্বার দিয়ে রেজিস্টারের সিম হইতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু রেজিস্টার করতে পারবেন না, আপনার সমস্যা ফেস করবেন। সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে এনআইডি বা আইডেন্টিটি দিয়ে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে করেছিলেন সবকিছু বা যেই এনআইডির আন্ডারে আপনার সিমটা উঠানো আছে ওইটাই ব্যবহার করবেন। সো আমার ইতিমধ্যেই অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে, দ্যাটস আমি অলরেডি রেজিস্টারের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম। সো এখানের মধ্যে ক্লিক করার পর সেমভাবে আমি সাইন ইন অপশনে ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছেন টিন নাম্বারটা আমাদের দেওয়াই আছে। আপনি জাস্ট আপনার টিন নাম্বারটা কোথায় পাবেন বা টিন সার্টিফিকেট নাম্বারটা কোথায় পাবেন? এই যে ভিউ টিন সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন টিন নাম্বারটা আমরা পেয়ে যাব, হ্যাঁ? তো সেমভাবে আমি এখানে দিয়ে নেওয়ার পরে সাইন ইন অপশনে ক্লিক করলাম। আপনি সেমভাবে সব ইনফরমেশন ভালোভাবে দিয়ে নেওয়ার পরে সাইন ইন অপশনে এটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এটা লোডিং দিবে। লোডিং নেওয়ার পরে আমরা ইন্টারফেসটা এরকম দেখতে পাবো। কিন্তু এরকম দেখতে পাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপ কি হবে আমি সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে এই যে সাবমিশনের নিচে যে রেগুলার রিটার্ন যে অপশনটা আছে রেগুলার রিটার্ন অপশনে এটা ক্লিক করবেন। রেগুলার রিটার্ন অপশনে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে, হ্যাঁ? সো এরকম চলে আসার পরে আমরা এখান থেকে কোথায় ইয়েস এবং কোথায় নোতে ক্লিক করব সেটা কিন্তু আমাদের ভালোভাবে দেখে নিতে হবে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন হ্যান্ডস অফ ইনকাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইনফরমেশনস, হ্যাঁ? তারপরে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স সব কিছু ভালোভাবে দেখে শুনে বুঝে দেন আমাদের দিতে হবে। সো এখানে কোথায় ক্লিক করতে হবে, কোথায় ইয়েস ক্লিক করতে হবে, কোথায় নোতে ক্লিক করতে হবে আমি সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এখান থেকে নিচে চলে আসার পরে আমাদের ইয়ারটা এরকম থাকবে। তারপরে হচ্ছে যে রেসিডেন্সিয়াল ইয়েস এবং এখান থেকে এনি ইনকাম হুইচ ফুললি এক্সপেক্টেড ফ্রম ট্যাক্স সবগুলোই নোতে ক্লিক করতে হবে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, তো এখান থেকে এরপরে আমরা এই যে ইনকাম ফ্রম বিজনেস যে অপশনটা আছে এখান থেকে এটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে ক্লিক করার পরে আমরা জাস্ট 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করলাম, নোতে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম, হ্যাঁ? দেন এখান থেকে রেসিডেন্সিয়াল থাকবে, মানে আপনাদের কিন্তু এটা ইয়েসে ক্লিক করা থাকবে, আপনি জাস্ট নোতে ক্লিক করবেন, হ্যাঁ? নোতে ক্লিক করার পর সেমভাবে 7 কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমাদের এটাও ইয়েসে ক্লিক করা থাকবে বাই ডিফল্ট। দেন এখান থেকে নোতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সবগুলোই এখানে নোতে ক্লিক করতে হবে, ইয়েস, হ্যাঁ? আমার ৭০,০০০ টাকা, হ্যাঁ? ৭০,০০০ টাকা ধরলাম। দেন এখান থেকে 7 কন্টিনিউ। আপনি আপনার ইনফরমেশনগুলো রাইটভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আবার নোতে ক্লিক করলাম। দেন এখান থেকে ৭০,০০০ সিলেক্ট করলাম যে আমার অর্থ বছরে ৭০,০০০ টাকার মতো খরচ হয়েছে। সেমভাবে আপনি আপনার ক্যালকুলেশন করে যতটুকু আসে ততটুকু আপনি এখানে সাবমিট করবেন অবশ্যই। তো ভুলভাল ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকবেন। দেন এখান থেকে আবারও 7 কন্টিনিউতে ক্লিক করলাম। আপনিও সেমভাবে মোবাইল ফোন থেকেও 7 কন্টিনিউতে ক্লিক করতে পারবেন। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন সবকিছু ধীরে দেখাচ্ছে। সো এরপরে আমরা এখান থেকে নিচে চলে আসবো সরাসরি। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন প্রসিড টু অনলাইন রিটার্ন এই যে অপশনটা আছে, হ্যাঁ? এখানে একটা ক্লিক করতে হবে। তবে এর আগে আমাদের আরও কিছু কার্যক্রম আছে যেগুলো আমাদের করে নিতে হবে। যেমনটা আমরা একটু যদি পিছনে আসি, ব্যাক করি।
সো ব্যাক করার পরে এখান থেকে হ্যাঁ সব ঠিকঠাক আছে, 7 কন্টিনিউ। দেন এখান থেকে একদম সরাসরি নিচে চলে আসবো। সেমভাবে আপনি কিন্তু নিচে চলে আসবেন, হ্যাঁ? তো আপনার সব কিছু ইনফরমেশন ঠিকঠাক থাকলে দেন এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন যে অপশনটা আছে এখানের মধ্যে একটা ক্লিক করবেন। সেমভাবে আমিও ক্লিক করলাম। দেন এখান থেকে আপনার সব ইনফরমেশনগুলো এইভাবে দেখাবে কিন্তু, হ্যাঁ? যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে সরাসরি নিচে চলে যাবেন। সো আমি এখান থেকে সর্বশেষে চলে যাচ্ছি। তো সব থেকে সর্বশেষে নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট রিটার্ন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, হ্যাঁ? সো ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। উই অ্যাপ্রিশিয়েট ইওর টাইম অ্যান্ড এফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন। এই যে অপশনটা আছে এটা দেখতে পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।